এইভাবেই চলেন না? এই যে এইভাবেই পীরের উপরে বর কইরা। হ্যাঁ, আইসা পড়েন আহারে, এছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, ভালো আছি। কেমন আছেন? কি অবস্থা আপনার? হ্যাঁ, কি অবস্থা আপনার? কি অবস্থা? চাচি, কি অবস্থা বর্তমান আপনাদের একটু বলেন। তো খারাপ, হাল একটু খারাপ। এবার তো হতে আছে না, ও তো দিন দিন আর ভাল কইতাছে না বাবা। তাই? হ্যাঁ, জি। চাচা করে কি এমনিতে? ওই যে কিছু চাই আনে আর কি, তো অসুস্থ হয়েছে বেশি, মানে হতার না, যাইতারে না বেশি, যে বালা থেকে একটু যায়। কোথায় যায়? ওই যে বাজারে যায়। বাজারে। তাই? যে কন্ডিশন শরীরের, এইভাবে কি যাইতে পারে? এই জন্য গাড়িতে যা, তো বইয়ে বইয়ে গাড়িতে যা। তাই? পরে বাজার থেকে টাকা তুলে? টাকা তুলে বাবা। কয় টাকা পাই একদিন গেলে? বাবা কয়টা বইয়ে বইয়ে যা, তো যে যার খুশি হ্যাঁ দেয়ারি বেশি যাইতারে, শরীরে ইয়ার নাম বেশি হালকা, তো বেশি যাইতারে না। তো এ ছাড়া কি আর কোনো উপায় নাই? কি আর তো কোনো উপায় নাই রে বাবা, আর কোনো উপায় আছে রে বাবা? আপনার ছেলে মেয়ে নাই উপযুক্ত কেউ? আছে ছেলে মেয়ে উপযুক্ত বাবা, সংসারে মধ্যে বুঝুই না একটা, তাগর ফুলাফান হয়েছে, তাগর সংসারিক তো অভাব, তাগর সংসারিক তো চালাই নিতে পারে না। ফুলাফান হইলে ফুলাফান হইলে সংসার হইলে অভাব থাকে না, বুঝি গরিবের সংসার, কিছু জমা জমি নাই, কিছু নাই। এই যে আমার কাকার টানে ছেলে বাবা, সংসার তো চলতে বোধ অনেক কষ্ট হয়ে যায়। তাহলে কষ্ট একটু রে বাবা, সংসারের মধ্যে কষ্ট একটু, অভাব তো সংসারের মধ্যে। মনে চাইলেও একটা জিনিস কিনা যায় না। কিনা যায় কি বা পারবাম, টাকা লাগতো না বাবা, টাকা কই পাই। আর যেভাবে যায় কাকা বাজারে, এভাবে তো অনেক টাকা ইনকামও করতে পারে না। না, কিবা করবো, ওই যে অসুস্থ মানুষ হতে পারে, খাইতে পারে। এক দোকান থেকে আরেক দোকানে গেলেই জায়গা 10 মিনিট। 10 মিনিট জায়গা, তো এক দোকান থেকে গেলে 10 মিনিট জায়গা। না, আমি দেখি তো, আমার দোকানেও যায়। দেখবেনি তো, আমি তো যাই, আমরা দোকানেও যা, তো দেখবেনি। আমার বেশ কয়েকদিন বলছে দোকানে যায় যে আমার কিছু দিয়েন নিবারে। আমি বলছি যে শুরু করলে প্রথমে আপনাকে দিব। আচ্ছা বাবা, খেয়াল করবেন বাবা, আমরা এই করবেন, অসুস্থ আমরা পারি না, কোথায় বুঝুন না, বুঝুন তো কষ্ট হয়ে যায় আসলে এইভাবে চলা। কাকার তো শরীর ভালো না, ঠিক আছে, যে কন্ডিশন এইভাবে এইভাবেই চলেন না? এই যে এইভাবেই পীরের উপরে বর কইরা। হ্যাঁ, এছাড়া আর কোনো উপায় নেই। এখন রোজার তো কয়েকটা দিন বাকি আছে। রমজান মাসে তো ইফতার সামগ্রীর প্রয়োজন আছে। সারাদিন রোজা রেখে সন্ধ্যার পরে তো ইফতার সামগ্রী না থাকলে তো ইফতার করা যাবে না। বাজার টাজার কিছু করছেন? না বাবা, কইতে করা বাজার টাজার কইতে করা, পয়সা করি লাগতো না বাবা, কই ভাই আমি পয়সা করি, দিন কাল একদিন যাইতে না, অসুস্থ মানুষ তো। তাই মানে যেটা প্রয়োজন এটাই চলে না। 3 বেলার যে খাবার বা ওষুধপত্র, প্রয়োজনীয় জিনিস, এটাই ঠিকঠাক মতো চলে না। আর ইফতার সামগ্রী বা অন্যান্য বাজার এগুলো তো অতিরিক্ত। এখন শুনেন, ঠিক আছে, আমি কিছু ইফতার সামগ্রী আপনাদের জন্য নিয়ে আসলাম, ঠিক আছে? আমি কি কি নিয়ে আসলাম আমি একটু দেখায়া দিয়ে যাই। এই যে এখানে আছে আপনার 1 কেজি মুড়ি, আর এই যে এখানে লোক 1 কেজি, মানে 2 কেজি মুড়ি। এখানে আছে একটা সয়াবিন তেল 1 লিটার, এখানে আছে সরিষা, এই যে এখানে আছে খেসারির ডাল, এই যে এখানে আছে চিনি, এই যে এখানে আছে বুট, এই যে এখানে আছে খেজুর, এটা হলো বেসন। সর্বশেষ এখানে আছে একটা ট্যাঙ্ক। এখন এই যে বাজারটা যে দিলাম আপনাদেরকে, এই বাজারটা গিফট করছে আমার একজন বন্ধু, ঠিক আছে? সে ব্যবসা করে, তার কাপড়ের দোকান, সে খুশি হয়ে গিফট করছে। তো তার জন্য খাস করে দোয়া করবেন, তার ব্যবসার জন্য দোয়া করবেন, তার পরিবারে যারা রয়েছে তাদের জন্য দোয়া করবেন। আর আমরা যে কাজটা করতেছি এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ বাবা, ভালো কাজ। আস্তে আস্তে আমরা শান্তি দিব আল্লাহ।
ভালো কাজ। জি ভালো কাজ। তাহলে আমরা এটা করতেছি, আপনাদের উপকার তো হচ্ছে। উপকার হচ্ছে বাবা, হুম? উপকার হচ্ছে বাবা। উপকার হয়েছে। জি উপকার। তাইলে একটু খাস করে দোয়া করবেন। দোয়া করতাম না বাবা, দোয়া করতাম না। সবারই দোয়া করবা, সবারই দোয়া করতাম না। তাইলে আমি বিদায় নেই, জি যাই না। আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।